বন্ধুরা এবার আমরা করব অঙ্ক নম্বর 8। অঙ্ক নম্বর 8 এ বলা হয়েছে y x + 1 x - 1 x - 3 এই বক্ররেখাটি যে সমস্ত বিন্দুতে x অক্ষকে ছেদ করে, এই বক্ররেখাটা যে কয়টা বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে তার স্পর্শকের ঢাল নির্ণয় করো, বিন্দুগুলোতে স্পর্শ অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। বন্ধুরা অঙ্কটা একটু বড়, আমরা একটু কৌশল করে করবো, তাহলে একটু সহজ হবে। আমাদের প্রথমে দেওয়া আছে y x + 1 x - 1 x - 3। হ্যাঁ, যেহেতু x অক্ষে y স্থানাঙ্ক 0, বন্ধুরা আমি পাশাপাশি করে যাচ্ছি জায়গা সংকলনের জন্য। অতএব y = 0 আর y বলি বন্ধুরা x + 1 আপনারা নিচে নিচে করবেন 0। অতএব x = -1 1 3। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক হবে কত হবে বন্ধুরা? প্রথম বিন্দুর স্থানাঙ্ক হবে -1, কোটির মান তো আমরা জানি 0 1 0 3 0। এই তিনটা হলো বিন্দুর স্থানাঙ্ক। এই তিনটা বিন্দুতে আমার এই বক্ররেখার ঢালের মান বের করতে হবে। এই তিনটা বিন্দুতে আমাদের স্পর্শরেখার সমীকরণ বের করতে হবে। এই তিনটা বিন্দুতে আমাদের অভিলম্বের সমীকরণ বের করতে হবে। অভিলম্বের সমীকরণ হবে 3টা, স্পর্শকের সমীকরণ হবে 3টা, আর ঢালের মান হবে 3টা। সবার আগে আমরা বন্ধুরা একে ঢালের সমীকরণটা বের করে নিই। এটাকে যদি আমরা 1 দিয়ে রাখি তাহলে 1 হতে পাই কি পাই বন্ধুরা? d dx of y। বন্ধুরা এটাকে আমরা সরাসরি গুণ করে দেব। একটু লক্ষ্য করবেন কৌশল করে, এই দুটো গুণ করলে তো x² - y², x² - y² সাথে এটা গুণ করে দেবেন। তাহলে x² দিয়ে এটাকে গুণ করে দেওয়া হয়ে যাবে x³, x² দিয়ে এটাকে গুণ করলে হবে 3x², আর x² - 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে বন্ধুরা? -x + 3। আমরা গুণ করে আবার বলছি, এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি x² - 1। সেই x² দিয়ে এটাকে গুণ করলে x³ - 3x², আর -1 দিয়ে যদি গুণ করি -x + 3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখান থেকে ডিরেক্টলি মানটা বের করে নিচ্ছি, 3x² - 6x - 1। তাহলে এবার আমরা বন্ধুরা যে কাজটা করব এটা হলো আমাদের ঢালের সমীকরণ। এবার আমরা একটা কৌশল অঙ্কটা করব। আমরা বোর্ডটাকে সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। মোটামুটি আমরা এখানে লিখে নেব প্রথম বিন্দু কত? -1 0 বিন্দুতে, এই বিন্দুতে কি বের করবো বন্ধুরা? প্রথমত লিখব ঢালের মান। ঢালের মান কত বন্ধুরা? ঢালের মান যদি আমি m1 ধরে নিই, m1 এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণটার ভিতরে খালি x এর মান -1 বসিয়ে দেব। তার মানে m1 কত হবে? 3 - 1 হোল স্কয়ার 6 × -1 × -1
তার মানে এটা 1, দ্যাট ইজ 3, এটা কত বন্ধুরা মাইনাস প্লাস 6 মাইনাস 1, তাহলে ঢালটা হলো আমাদের 9, 8। তাহলে এটা যদি আমার 1, 0 বিন্দুতে লিখে নেবেন বন্ধুরা, বিন্দুতে এটা কত 3, 0 বিন্দুতে, তাহলে এটা যদি আমি m2 ধরে নিই, m2 কত হবে একই রকম 3 1 স্কয়ার মাইনাস 6 1 মাইনাস 1, তার মানে এটা 3, এটা মাইনাস 6, 3 মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 4, এখানে কত হবে বন্ধুরা 3, এটা হলো মাইনাস 6 মাইনাস 3 মাইনাস 4, এটা হবে আমরা যদি বসিয়ে দিই 3 x এর মান 3, তারপরে মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 1, তাহলে বন্ধুরা লক্ষ্য করি 318 19 মাইনাস 19 আর মাইনাস 19 এটা 9 3 9 27 27 আর 19 এটা হলো 8, একটা হলো প্লাস 8 একটা প্লাস 8 একটা মাইনাস 4, হ্যাঁ প্রথমটা প্লাস 8 পরেরটা মাইনাস 4 তারপরটা প্লাস 8। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা তিনটা বিন্দুর ঢালের মান। এবার আমরা তিনটা বিন্দুতে কি করব বন্ধুরা, এখানে তিনটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করব। স্পর্শকের সমীকরণ, এটা হলো অবিলম্বের সমীকরণ। খাতায় করার সময় আপনারা সিরিয়ালের নিচে নিচে করবেন, তাহলে আর কোনো সমস্যা। অবিলম্বের সমীকরণ আমি জায়গা সংকলনের জন্য করলাম। স্পর্শকের সমীকরণ হবে বন্ধুরা এই বিন্দুতে স্পর্শ সমীকরণ y মাইনাস বিন্দুর y ঢাল কত 8, তাহলে x মাইনাস বিন্দুর x, তার মানে 8x মাইনাস y প্লাস 8 ইকুয়াল টু 0। আবার আমরা একটু ডাইরেক্ট করব, অবিলম্বের সমীকরণ হবে এইটাই হবে, খালি ঢালের জায়গা হবে মাইনাস 1/8 y মাইনাস 0 মাইনাস 1/8 x প্লাস 1। তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা, আমরা x প্লাস 8y, x বামে বার করলাম 8y আর বামে আছে কত মাইনাস 1, ডান পাল্ট করলে 1। ঠিক এইভাবে এই ঢাল আর এই বিন্দু নিয়ে আমরা এক স্পর্শ করব, আর এই ঢালের মাইনাস 1 করে আমরা সে অবিলম্ব করব। এই ঢালের মান আর এই বিন্দু নিয়ে আমরা স্পর্শের সমীকরণ বাই করব এবং একইভাবে অবিলম্ব করব। আমি খালি সমীকরণটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে কত হবে y মাইনাস 0 মাইনাস 4 x মাইনাস 1, দ্যাট ইজ 4x plus y plus 4 minus 4, y 0 1/4, এই মাইনাসকে উল্টে দিলে প্লাস হয়ে গেছে, মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস, আর 4টাকে উল্টে দিয়ে 1/4 x minus 1, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x minus 4y, সব ডানে পার করছি, তাহলে 1টাকে বামে পার করে দিলাম। এখানে কত হবে বন্ধুরা y minus 0 8x minus 3, তাহলে 8x minus y ডানে পার করে নিলাম, yটা 3 × 24 ডানে আছে, আর এটা হবে y minus 0 minus 1/8 x minus 3, তাহলে x ডানে আসছে মাইনাস বামে পার করে দিলাম প্লাস 8y, কনস্ট্যান্টের অবস্থা দেখেন বামে কোনো কনস্ট্যান্ট নাই, ডানে আছে কত প্লাস 3, আমরা সব বামে পার করেছি। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। তাহলে অঙ্কটা একটু বড়, আপনারা যখন পরীক্ষায় করবেন বিন্দু তিনটা বের করে নেবেন, তারপরে প্রথম বিন্দু বলে তার ঢালের মান
স্পর্শকের মান তার অভিলম্বের মান নিচে নিচে করবেন, এটা করবেন, এটা করবেন। আমরা যাচ্ছি পরে। ওকে বন্ধুরা, এবার আমরা করবো অঙ্ক নম্বর 9। আগে দেখে নিই অঙ্ক নম্বর 9টা কি আছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বন্ধু এই অঙ্ক আগেই করেছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 7 দিয়ে করেছি। যাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 রেখার 4 - 2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এতে অভিলম্বের সমীকরণ কি? আমরা এই অঙ্ক অলরেডি কয়েকবার করেছি, আমি অঙ্কটা পাস করে যাচ্ছি বন্ধুরা। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক রইল, আনসার দেওয়া আছে। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। হ্যাঁ, পরের অঙ্কটা আমাদের ছিল বলা আছে শীর্ষবিন্দু ও 1/2, 1/4 বিন্দুতে x = y স্কয়ার সমীকরণ বিশিষ্ট অধিবৃত্তের ঢালুতা কত? উক্ত বিন্দু দুটিতে স্পর্শকের সমীকরণ ও বের করো। ঢালুতা, ঢাল না, ঢালুতা বন্ধুরা, ঢাল থেকেই ঢালুতা। আসলে ঢাল একটা সংখ্যাগত মান, আর ঢালুতা বলতে রেখাটা এক্স অক্ষের সাথে কি রিলেশন করে আছে সেটা আমরা বলে দেবো। এক্স অক্ষের সমান্তরাল, লম্ব, না তার সাথে 30 ডিগ্রি কোণ করে বা যে কোনো একটা কোণ করে আছে, এটা বলে দেবো। এটা হলো রেখার ঢালুতা। ঢালটা বের করব, তারপরে আমরা এটা বলে দেবো। তাহলে আসেন বন্ধুরা, অঙ্ক করছি অঙ্ক নম্বর 10। বলা আছে আমরা y = x², আর আমার বিন্দু দুটো দেওয়া আছে কি শীর্ষবিন্দু। বন্ধুরা, অধিবৃত্তের দৃষ্টিকোণে বা অধিবৃত্তের প্রেক্ষাপটে আমার শীর্ষবিন্দু হলো 0, 0, আর আরেকটা বিন্দু আমার বলা আছে হাফ 1/4। তাহলে আগে ঢাল বের করার জন্য আমরা একে ডিফারেন্সিয়েট করে ফেলি। বন্ধুরা, তাহলে এই অধিবৃত্তের আমরা 0 বিন্দুতে আর এই বিন্দুতে আমরা ঢাল বের করব। অতএব অধিবৃত্তের শীর্ষবিন্দুতে অর্থাৎ 0, 0 বিন্দুতে ঢালের মান, ঢালের মান কত বন্ধুরা? আমরা এটা প্রতীক ধরে নিচ্ছি m1, কত? 2 × 0, দ্যাট ইজ 0। বন্ধুরা, মনে রাখতে হবে একটা নিয়ম, যদি কখনো ঢালের মান 0 পান, অর্থাৎ ddx এর মানটা যদি 0 পান, তাহলে মনে রাখতে হবে ওই স্পর্শকটা হবে x অক্ষের সমান্তরাল। যেহেতু ddx অফ y, ঢাল বলতে ddx অফ y সমান 0, অতএব রেখাটি অতএব শীর্ষবিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল। নিয়মের মধ্যে বলে দিই বন্ধুরা, if ddx of y = 0, তাহলে স্পর্শক হবে x অক্ষের সমান্তরাল। স্পর্শক হবে x অক্ষের সমান্তরাল। 1 নম্বর নিয়ম, if ddx of y = infinity বা something by 0, তাহলে স্পর্শক হবে
এক্স অক্ষের উপর লম্ব। তিন, if d dx of y equal to plus minus 1, তাহলে স্পর্শক হবে তার স্পর্শক উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। উভয় অক্ষের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। তাহলে বন্ধুরা আমরা ঢালটা বের করে আমরা কি পেলাম, যেহেতু জিরো পেয়েছি, ঢাল মানে এম অর্থাৎ ডি ডিএক্স অফ ওয়াই এর মান যেহেতু জিরো, তাহলে কি হবে এক্স অক্ষের সমান থাকবে। তাহলে শীর্ষবিন্দুতে এই অধিবৃত্তের ঢাল হতে হবে এক্স অক্ষের সমান্তরাল। এটি আনসার। এবার আমরা এই সমীকরণে আমরা কি করব, দ্বিতীয় বিন্দুটা বসাবো। হাফ 1/4 বিন্দুতে অধিবৃত্তের ঢাল বন্ধুরা d dx of y, তাহলে এটা কত হবে বন্ধুরা, 2x, x বলতে 1। তার মানে যেহেতু d dx of y এর মানটা 1 পেলাম, অতএব কি হবে, স্পর্শকটি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে নত থাকবে। স্পর্শকটি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে নত থাকবে। বন্ধুরা যদি প্লাস মাইনাস 1 থাকতো তাহলে উভয় অক্ষের সাথে হতো, মানে প্লাস মাইনাস 1 এদিকে হতে পারতো, এদিকে হতে পারতো, আবার রেখাটা এদিকেও হতে পারতো, মানে এটাও রেখা হতো, এটাও হতো, তাহলে প্লাস মাইনাস। আর এখন আমাদের রেখাটা শুধু এইটা, মানে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে আছে, মানে এরকম স্পর্শটা এরকম হবে। ধরে নিচ্ছি মানে অধিবৃত্তটা এরকম কোন অধিবৃত্ত হতে পারে, আমি সঠিক হচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তো এর ওই বিন্দুতে এটা ছবিটা হলো না, সেটা শীর্ষবিন্দু হয়ে গেল। মূল কথা, ওই হাফ 1/4 বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা হবে এরকম এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। আচ্ছা, তাহলে এবার বন্ধুরা উক্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এটা আর করে দিচ্ছি না বন্ধুরা, আপনারা নিজেরা করতে পারবেন। আচ্ছা, আমি স্কেচ করে দিচ্ছি। তাহলে 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মানে 0, তাহলে mটাও 0, x মানে 0, y equal to 0, এবং হাফ 1/4 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে বন্ধুরা, y মাইনাস বিন্দুর y, m হলো 1, x মাইনাস বিন্দুর x। বন্ধুরা আমরা একান্ত করে নিই, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস y পার করলাম, আর মাইনাস 1/4 যদি পার করলাম মাইনাস হাফ, এদিকে আনলে প্লাস হাফ, প্লাস 1/4।
4x - 4y - 1। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা।